ভিসা 100% স্টপ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এবার বাংলাদেশি রোগী ভর্তি বন্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা মানিকতলা এলাকার জে.এন. রায় হাসপাতাল। বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জে.এন. রায় হাসপাতাল অধিকর্তা শুভ্রাংশু ভক্ত শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানায়, বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে সে দেশের রোগীদের সমস্ত পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে, অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। এর আগে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেছিলেন খ্যাতিমান স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। তার পথ অনুসরণ করে এই সিদ্ধান্ত নিল কলকাতার মানিকতলার জে.এন. রায় হাসপাতাল। তারা স্পষ্ট জানিয়েছে দেশের উপর কিছু নেই, তাই বাংলাদেশি রোগীদের সব রকম চিকিৎসা বন্ধ থাকবে। সবার উপরে দেশ উল্লেখ করে জে.এন. রায় হাসপাতাল অধিকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, যেভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে তার প্রতিবাদ করে অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানও এই পথে হাঁটা উচিত। এর আগে গত বৃহস্পতিবার রাতে চিকিৎসক ইন্দ্রনীল সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা করার একটি ছবি পোস্ট করে লেখেন, বুয়েটের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা, চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছে, আগে দেশ পরে রোজগার। আশা রাখবো সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন। এছাড়া গতকাল শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে সাংবাদিকদের একই দাবি জানান রাজ্যের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। শুভেন্দু অধিকারী বলেন, শুধু মুখে নয় কর্মক্ষেত্র এমন উত্তর দিন যাতে বাংলাদেশে আজকের বাজারে পাকিস্তানের মতো আটার কেজি হয় 400 টাকা। এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা, 400 টাকা 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা হয়। বড় বড় কথা। এদিকে বুয়েটের প্রবেশপথে ভারতের পতাকা কারা বিছিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বুয়েটের পাশাপাশি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া এলাকাতেও এরকম পতাকা ও নকশা দেখা গেছে। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।